গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। এখন বাজে প্রায় ভোর 3:30 আর এখনই আমি উঠে পড়েছি। আজ আসলে বাড়িতে একটু পুজো আছে। এই পুজোটার নাম হলো সুখ পুজো। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় আমাকে জানিও তো। আর এই পুজোটা ভোরবেলায় করতে হয়, একদম পাখি ডাকার আগেই এই পুজোটা সেরে ফেলতে হয়। এটা আসলে লক্ষ্মীনারায়ণের পুজোও বলা যায়। আর এই পুজোতে কাঁচা হলুদ আর পাকা হলুদ 2 রকমের হলুদ দিয়ে ঠাকুর তৈরি করতে হয়, দিয়ে সেই ঠাকুরটিকে পুজো করতে হয়। এই তো নাচ। আর এখন আমি আমাদের মন্দিরের চারিপাশটা একটু মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। আর এই ভোরবেলা পুজোর পর আমরা প্রচুর বাজি ফাটাই। আর এখন আমরা মশাল জ্বালিয়ে বেরিয়ে পড়েছি। এই আগুনে চারিদিকে যত ছোট ছোট পোকামাকড় আছে সেগুলিকে মারা হয়, এটা ধারণা করা হয়। আগে যদিও এটা পেকাঠি দিয়ে হতো, কিন্তু এখন আর পেকাঠি পাওয়া যায় না বলে সেই জন্য খড় দিয়েই করা হয়। এবার হয়েছে সরে 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 সরে। আর এই যে এখন আমাদের বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আমিও যদিও পারি না, তবু এই সবাই ফাটাচ্ছে আর আমি বসে দেখছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সন্দীপ করে নে ঘুরি দে নাকি, হ্যাঁ একটু করে দিতে হয় যে। এই তো এইটা বড়, এটা বড় যে এরপর আমি সকালে স্নান সেরে তারপর পুজোটা করে নিয়েছি। তারপর ওই যে বরণ ডালার থালাতে যে হলুদ ছিল সেটা তো স্নানের আগেই মেখে নিয়েছিলাম। আর এখন যে কাজলটা আছে ওই কাজলটা এখন আমি পরে নেব। বলে এটা সুখের কাজল, সেই জন্য নাকি পরতে হয়। আমি এখন চলো কাজলটা পরে নিই। আর এই যে এই জামাটা আমি ভাইফোঁটার দিন পরবো বলে কিনেছি। এটাকে এখন মেডে নিতে হবে। আমি যেই জামাই কিনে না কেন সেটাকে একটু মেডে নিতে হয়। আর বাড়িতে সেলাই মেশিন থাকার জন্য নিজেই সেটা করে নিতে পারি। চলো, যখন পরবো তখন ভালোভাবে দেখতে পাবে। এখন চলো সেলাইটা করে নিয়ে যাক। এখন বাজে বিকেল 5টা আর আমি একটু দই নিয়ে খেতে বসে পড়েছি। এরপর সবাই পড়তে এসে যাবে, তাদেরকে পড়াতে হবে। চলো তাহলে আমার পড়ানোর কাজটা কমপ্লিট করে নিই। আর এই যে আমার রাতের মেনু, রুটি আর আলু ভাজা, তার সাথে তরকারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করব। টাটা।